যে আমরা আল্লাহর সামনে মাথা নোয়াই, আমরা কেন পার্লামেন্টের সামনে মাথা নোয়াবো? সাথে সাথে তিনি পয়েন্ট অফ অর্ডার এনে বললেন, আজকে থেকে পার্লামেন্টের সামনে কেউ মাথা নত করতে পারবে না, মাথা নত হবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। কার সামনে? কার সামনে? কোন পীরের সামনে নত হবে না, কোন মাজারের সামনে নয়। ঠিক না ঠিক? একজনের সামনে মাথা নত হবে। তিনার নাম কি? কপাল দিলেন যিনি, সেজদা পাবেন তিনি। কারণ কপালের মধ্যে সব লেখা থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ কি দেখে চিনবেন? কি দেখে? যে কোনো কিছু দেখে আল্লাহ চিনতে পারেন, কিন্তু আল্লাহ স্পেশালি কপালটা উল্লেখ করলেন। কোন সূরায়? কোন সূরায়? সূরা আর-রহমান। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি অপরাধীকে আল্লাহ তার কপাল দেখে দেখে চিনে নিবেন। তার চুলের ঝুঁটি আর পায়ের ঘোড়ালি ধরে হেসকা টান মেরে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ সেই দিন আমাদেরকে নেককারের কাতারে শামিল করে দিয়ে। আরো জোরে বলে আমিন। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটি? সবচেয়ে ছোট সূরা? সবাই জানে দেখে, মাশাআল্লাহ। কোনটা সূরা? কাউসার। আচ্ছা, কাউসার ছোট হলো কেন? 3 আয়াতের 3টা সূরা, নসর, আসর, কাউসার। নসর, আসর, কাউসার। তো কাউসার মিয়া ছোট হলো কেন? আয়াতটা ছোট। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল। এখন কোরআনের 5 পারা সওয়াব আমলনামায় উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হলো হাফ অফ কোরআন। মা হলো বাপের অর্ধেক। মা বাপের কদ্দুর? অর্ধেক। 2 মা মিলে 1 বাপ, 2 মা মিলে 1 মামা হয়। দেখেন না, মা মা অধিকার ইসলাম কিভাবে বন্টন করছে। তো আপনি এই যে সূরা কাউসার, এই কাউসারটা হলো সবচেয়ে বড় নিয়ামতের সূরা। এই কাউসারের ভিতরে আমাদের জীবনের সব যা কিছু আমরা উপভোগ করি, এগুলো হলো পার্ট অফ কাউসার। আর চূড়ান্ত কাউসার হলো কিয়ামতের ময়দানে, ওটার পানি জান্নাতীদেরকে আল্লাহ পান করায়া দিবেন। আল্লাহ সেখানে আমাদেরকে একটু শামিল করে দিয়েন। আরো জোরে বলি আমিন। আমরা সূরা আল ইমরান থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আল ইমরান এবং সূরা বাকারা রাসূল একসাথে পড়তেন আর বলতেন সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামা। এই দুটি সূরা যারা একসাথে পড়বে, কিয়ামতের ময়দানে মেঘের মতো পাখিরা ওদেরকে ছায়া দান করে দিবে। দুটি সূরা রাসূল জোড়া মিলিয়ে পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ঠিক না বা ঠিক? একজনই শুধু বেজোড়, তিনি কে? তিনি কে? চোখ 2টি, তারপরে আমাদের নাকের ছিদ্রি 2টি, হাত 2টি, পা 2টি, কিডনি 2 জোড়া। ঠিক না বা ঠিক? সব জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ নিজে কি থাকলেন? বেজোড় থাকলেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা বেত্রুন ইউহিব্বুল বেত্রা, তিনি বেজোড়কে ভালোবাসেন। আয়েশে আমার নামে একটা পোস্টারিং হয়েছে, এটার সাথে আমার কোনো সম্পর্ক, আমি তাদেরকে চিনিও না, জানিও না, প্রোগ্রাম নেও নেই কারো থেকে। মিথ্যা কথা বলে ওরা মানুষকে ধোঁকা দিয়েছে। আমি আমার প্রিয় পলককে বলবো এদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য। এটা মানুষকে ধোঁকা দিয়েছে তারা। খামাখা আমার নামে একটা পোস্টার করে, আমি ছিলাম সেই দিন সেই অনেক দূরে, হঠাৎ করে একজনে ইন্টারনেটে আমার খাদেমের পাঠিয়েছে যে আপনার তো আজকে প্রোগ্রাম এখানে। আমি কিচ্ছু জানি না। তুমি পাঠিয়েছো না? ওমর, হ্যাঁ ওমর, আয়েশ মসজিদের সে খতিব, ওখানে ও পাঠিয়েছে। তো এটা করবেন না আপনারা। যারা মানুষকে ধোঁকা দেয়, এটা রাসূলের উম্মত না, তারা ইসলামের মধ্যেও শামিল না। রাসূল বলেছেন মান গাশশা লাইসা ফিনা, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। ঠিক না বা ঠিক? আবার যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সেও রাসূলের উম্মত না। আপনি বড়দেরকে শ্রদ্ধা করবেন, সে হোক হিন্দু, হোক বেনমাজি, হোক যে কোনো ধর্মের। ইউ হ্যাভ টু শো দ্য রেসপেক্ট টু দ্য এল্ডার পিপল। যারা আপনার বয়সে বড় তাকে শ্রদ্ধা করবেন। গাড়িতে উঠবেন, যখনই দেখলেন একজন এল্ডারলি পার্সন এসেছেন, আপনি উঠে তাকে সিট ছেড়ে দেন, আপনি রাসূলের শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। সূরা আল ইমরান একটা সামাজিক সূরা। এটা সূরা আল ইমরান, এটা মাদানী সূরা। ইমরান 2 জন বড় মানুষ ছিলেন ইসলামের ইতিহাসে। একজন হলেন মরিয়মের আব্বা আলাইহিস সালাম, আরেকজন হলেন মূসা আলাইহিস সালামের আব্বা। 2 জনের নাম কি? ইমরান ছিল। ইয ক্বালা ইমরান
যখন ইমরান বললেন, ইমরান আলাইহিস সালামের কথা এসেছে, ইমরানের মা বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটের ভিতরে যা আল্লাহ তুমি দিয়েছো, আমি তোমার জন্য মানত করলাম, তোমার ঘরের জন্য মানত করলাম। কি কৌশল তিনি দেখেন অবলম্বন করেছেন। কৌশলে আল্লাহর কাছে ছেলে চেয়েছেন। কি চেয়েছেন? ছেলে চেয়েছেন। আল্লাহর কাছে ছেলেও চাইবেন না, মেয়েও চাইবেন না, চাইবেন কি? নেক সন্তান। কি চাইবেন? নেক সন্তান। হাবলি সালেহান। যেমন সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে টেনে নিয়ে যাচ্ছিল নমরুদের গোষ্ঠী, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হাবলি সালেহান, আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, মোস্ট পেশেন্স ওয়ান, তোমাকে সবচেয়ে ধৈর্যের পরাকাষ্ঠা একটা শিশু আমি তোমাকে দান করছি। কিরকম ধৈর্য? 13 বছর অথবা 11 বছর বয়সে বাপ দেখছেন, আই এম স্লটারিং ইউ, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ছেলেকে বলছে, বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। ছেলে বলছেন, আব্বা আপনি যা দেখেছেন আপনি করেন, আমি ধৈর্যশীল হয়ে যাব। ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আপনার কাজ সমাধান করেন, আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পেয়ে যাবেন। ঠিক পেটে যখন বাচ্চা আসলো, মরিয়ম আলাইহিস সালামের মা বললেন, আমার এই বাচ্চাটা আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম। তিনি চেয়েছেন বাইতুল মুকাদ্দাস সহ মসজিদের খাদেম পুরুষ হয়। কি হয়? পুরুষ হয়। তিনি চেয়েছেন বাচ্চাটা ছেলে হোক, কৌশল করলেন। যখন তিনি সন্তান প্রসব করলেন, তিনি বললেন, ইন্নী ওয়াদাতুহা রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। হে আল্লাহ, আমি একটা মহিলা মেয়ে প্রসব করেছি। আল্লাহ বললেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত আলাইসা যাকারু কাল উনসা। তুমি কি প্রসব করেছো আমি জানি, তবে যেহেতু আমার কাছে চেয়েছো এমন মেয়ে তোমাকে দিয়ে দিলাম, 1000 ছেলে ওই মেয়ের সমান হবে না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। একজন নবীর নাম আল্লাহ কোরআন শরীফে, নবীর আব্বার নাম কোরআন শরীফে দিয়েছেন। কয়জন নবী? কথা বলেন। তাও আজর ইবনে ইব্রাহিম, ইব্রাহিম ইবনে আজর এটা বলেন নেই, বলেছেন ইয ক্বালা ইব্রাহিম লি আবিহি আজার। সূরা আরাফের ভিতরে যখন ইব্রাহিম তার বাপ আজরকে বলল, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আই এম সেইং ইউ, আপনাকে দেখছি, আপনার জাতিকে দেখছি আপনারা ভুলের ভিতরে আছেন। সুবহানাল্লাহ, গোমরাহির ভিতরে আছেন। কিন্তু মরিয়মের মর্যাদা এতই বেশি, একজন শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি বনি ইসরাইলের শেষ নবী ছিলেন, যাকে আল্লাহ আকাশে তুলে নিলেন মৃত্যুর আগে, কিয়ামতের আগে যিনি দুনিয়াতে আবার আসবেন। কি নাম? আরো জোরে বলেন। এই ছেলেরা উঠা বসা করো না, বাবারা। বাচ্চারা হলো খুব ভালো, যতক্ষণ থাকে এরপরে নিজের প্রোগ্রাম শুরু করে। এদের মাধ্যমে শয়তান ঢুকে বিভিন্ন জায়গায়। রাসূল খেতে বসেছেন সাল্লাল্লাহু, ছোট বাচ্চা একটা হাত ঢুকায় দিচ্ছে, রাসূল হাত ধরলেন চাপ দিয়ে। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল আপনি হাত ধরলেন? বলছে, ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। শয়তান এতক্ষণ এই খাওয়ার ভিতরে ঢুকার চেষ্টা করছে, পারে না, এই শিশুর ভিতর দিয়ে ঢুকতেছে। তখন শিশুর হাত ধরে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে শিশু আল্লাহর নাম বলো। কি বলো? আল্লাহর নাম বলো। কুলবি ইয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক, ডান হাত দিয়ে খাও, সামনে থেকে খাও, এটা শিখিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য ছোট বাচ্চাকে পেলেই কিলাইতে যাবেন না, খবরদার, আদর করবেন, যার বাচ্চাই হোক। সব বাচ্চারা ইসলামের, সব বাচ্চারা কার? যেই ঘরেই হোক, সব বাচ্চারা কার? এটা কার কথা? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয়, অবশেষে তাদের পিতামাতা কাউকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। প্রত্যেকটা শিশুর ভিত্তি হলো ইসলাম। ভিত্তি কি? ইসলাম। আমরা যেন এদেরকে দূরে না সরে দেই, এদেরকে আদর করব। আদর করলে এরা পড়ে নিবে লা ইলাহা মুহাম্মাদুর, এদের অন্তরের ভিতরে এটা লেখা আছে, সূরা আল ইমরান। তাহলে ইমরান হলেন মরিয়ম আলাইহিস সালামের কি হন? কথা কন না কে? কি হয়?
আব্বা হয়। আরেকজন ইমরান কে ছিলেন? মূসা আলাইহিস সালামের আব্বা, তিনিও ইমরান, তিনিও কি ইমরান। যখন মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মা খুশি, কাফফালাহা মারিয়াম, ওই মরিয়মের কফিল হলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনাকে রাখলেন বাইতুল মুকাদ্দাসের একটা কোণাতে, একটা রুমে। যখনই তিনার রুমে জাকারিয়া আলাইহিস সালাম যেতেন, দেখতেন আনসিজন ফল। এখন আঙ্গুরের সিজন না, কিন্তু ওনার রুমে আঙ্গুর পাওয়া যেত। আমের সিজন না, আম পাওয়া যেত। তিনি জিজ্ঞেস করতেন, আল্লাহ লাকে হাদা, এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? তিনি বলতেন, মিন ইনদিল্লাহ, আল্লাহ এগুলো নাজিল করেছেন। যখনই শুনেছেন আল্লাহ নাজিল করেছেন, হুয়া কাইমু ইউসাল্লি ফিল মিহরাব, যখনই দেখলেন আনসিজন ফল তার রুমে হয়, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান হয় না, তিনি নামাজে দাঁড়িয়েছেন। যেই আল্লাহ আনসিজনে ফল দিতে পারেন, সেই আল্লাহ বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারে। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, ইসমুহু ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। নাম সহ আল্লাহ নাজিল করে দিলেন। এবার মরিয়ম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হলো। জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে তার নাক দিয়ে ভ্রূণ হলো। এই ভ্রূণটা এসেছে আদম আলাইহিস সালামের হাসি থেকে। আদম যখন জান্নাতে আল্লাহ তাকে বানালেন, তার আস্তে আস্তে জীবন দিলেন, হাঁটু পর্যন্ত তার যখন জীবন আসলো, রূহ আসলো, তখন তিনি দাঁড়ালেন। আস্তে আস্তে যখন তার পুরা শরীরে রূহ আসলো, তিনি একটা মুচকি হাসি দিলেন আর হাঁচি দিলেন। কি দিলেন? হাসি দিলেন। হাসি বলেন তো, স্নিজ যেটাকে বলে। হাসি তো সারা দেশে হাসি, এটারে কি বলে? হাসি। এটা যখনই তিনি দিলেন, তিনি খুশির সাথে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল। ওই হাসির সাথে যেই লিকুইডটা বেরিয়েছিল, আল্লাহ বলছেন এটা রেখে দাও, এটাই হবে ঈসা আলাইহিস সালামের জন্মের ভ্রূণ। আলহামদুলিল্লাহ। ওটাকেই পরবর্তী পর্যায়ে জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে মরিয়ম আলাইহিস সালামের ভ্রূণের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। তিনি দুনিয়াতে যখন মরিয়ম আলাইহিস সালামকে এই সুসংবাদ নিয়ে আসলেন, সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি বলেন, আন্না লাকি হাদা, এটা কিভাবে হবে? আমারে কোনো মানুষ স্পর্শ করে। তিনি বললেন, আল্লাহ যেটা চায় সেটা হবেই, ঠিক না বা ঠিক? তিনি খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ একজন সতী সদ্ধি নারীর জীবনে চরিত্রহীনতা সবচেয়ে বড় কলঙ্ক। তিনি চিন্তা করলেন, আমার পেটে যদি বাচ্চা আসে, লোকেরা আমাকে নানান কথা বলবে। বলাও শুরু হয়েছে। তিনার পেটে যখন বাচ্চা আসলো, মাকানান শারকিয়াতে তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের পূবের দিকের একটি জায়গাতে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম জন্মের আগে তাকে একটা পাহাড়ে খেজুর গাছের নিচে চলে যেতে বললেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই তোমার ক্ষুধা লাগবে, জিজিন নাখাল, এই খেজুর গাছটা নাড়া দিবা, ওখান থেকে পাকা খেজুর আল্লাহ ফালায়া দিবেন, সেই খেজুরগুলো তুমি খাবা। আজও প্রসূতির জন্য মেডিকেল সায়েন্স বলছে, একজন মেয়ের পেটে যখন বাচ্চা আসে তাকে খেজুর খাওয়াবেন, আয়রনের কোনো অভাব হবে না। একটা খেজুর ডায়াবেটিস রোগীরা খাবে, সারাদিন আয়রনের কোনো অভাব হবে না। খেজুরে ডায়াবেটিস বাড়ে না। ডায়াবেটিস বাড়ে হলো যেগুলো ইনন্যাচারাল, যে সমস্ত সুগারগুলো আমরা খাই, আর্টিফিশিয়াল সুগার, বিশেষ করে সাদা চিনি, এটা হলো সাদা বিষ। এটা কি? সাদা বিষ। খেজুরা গুড়, আখের গুড়, এগুলো আমাদের শরীরের জন্য খুব উপাদেয়। এগুলো আপনারা আস্তে আস্তে বর্জন করার চেষ্টা করবেন। আর খেজুরের ভিতরে মিষ্টি বেশি না কম? একটা খেজুর আছে, ওটার নামই সুক্কারি, ওটার নাম হলো চিনিওয়ালা খেজুর। ওটা আরবের লোকেরা খায় যখন তারা চিতা কফি খায়, ওটার সাথে ওই সুক্কারিটা খায়। এই খেজুর খেলেন মা মারিয়াম। 40 দিন পরে তিনি, অনেক লম্বা ঘটনা, সূরা মরিয়মে আপনারা সবটা বিস্তারিত পেয়ে যাবেন। 40 দিন পরে তিনি যখন ঈসা আলাইহিস সালামকে কোলে করে গায়ের দিকে আসতেছিলেন, লোকেরা নানান গালিগালাজ তাকে ঘিরে ফেললো। বলল, তোমার মাও ভালো, তোমার বাপও ভালো, তুমি কোত্থেকে এরকম নোংরা হয়েছ? তিনি কোনো কথা না বলে ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, তিনি মায়ের কোলে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত আওসানি বিযাকাতি ওয়াস সালাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার। তিনার দিকে যখন ইশারা করলেন, তিনি বললেন, বাররাম বিওয়ালিদাই, আমার মা পবিত্র। আল্লাহু আকবার। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কার বান্দা? আতানিয়াল কিতাব, আল্লাহ শিশুকালেই আমাকে কিতাব দিয়েছেন।
জাআলানি নবিয়্যা, আমি নবী হয়ে গেছি। কি হয়েছি? নবী হয়ে গেছি। জাআলানি মুবারাকান আইনামা কুন্ত, আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে বরকতময় করে দেয়। আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার নিঃশ্বাস যতদিন আছে ততদিন আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন আমি যেন নামাজ পড়ি এবং যাকাত দেই। নামাজ পড়বেন তো? সবাই পড়বেন তো? আগে হলো ঈমান। আগে কি? ঈমান। যারা চারটা কাজ করে তাদের ঈমান থাকে না। মিথ্যা কথা বললে ঈমান থাকে না, আমানত খেয়ানত করলে ঈমান থাকে না, ওয়াদা খেলাফ করলে ঈমান থাকে না, গালিগালাজ করলে ঈমান থাকে না। এই চারটা কাজ করব না। এই চারটে কাজ হলো মুনাফিকের কাজ। কার কাজ? এখানে কথা বলে কে? এই ছেলেরা কি মোবাইল ধরে, বাহ, এগুলো কি করতে আসছে এখানে? হ্যাঁ, তোমরা বসো। আশিক, এই আশিক, ছেলেদেরকে ঢুকিয়ে দাও ওই রুমাল নিয়ে। ছেলেরা একটু আপনাদের কাছে যাবে, প্রতিষ্ঠানের জন্য যা পারেন আপনারা দিবেন। এটা আপনাদের উপস্থিতিটা যারা চায়, কারণ প্রত্যেকের সাথে বরকত আছে না নাই? আছে। আমাদের প্রিয় মানুষ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনারাও দিবেন। ডোনেট জেনারেসলি, কারণ এটা আমাদের চিরস্থায়ী ঘর। ঠিক না বা ঠিক? দুনিয়াটা চিরস্থায়ী না। কখন যাবেন কোনো নিশ্চয়তা, কিন্তু যাইতেই হবে। শিশু বলে বুড়ারে আপনার দিন শেষ। বুড়া কয় আমি তো 40 বছর 50 বছর বাঁচছি, তুই হেটা বাঁচবি কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এজন্য যারা বেশি জীবন পেয়েছেন এরা তো চলে গেছেন এদের জীবন নিয়ে অনেক দূর। ঠিক না বা ঠিক? আমরা ওই জীবনের জন্য অনেকগুলো আমল করব। বিশেষ করে এই শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। আপনারা রেখেছেন কিনা? আজকে রোজা রাখছেন? হায় হায়, তো কি করছেন? প্রতি মাসে রাসূল 8টা রোজা রাখতেন, আর মধ্যখানে 3টা, এই 11টা রোজা নরমালি রাখতেন রাহমাতাল লিল। আর বলতেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূর জাহান্নাম তার থেকে দূরে সরে যা। যারা রোজা রাখে তাদের শরীরটা ভালো করে দেন কে? আজকের বিজ্ঞান বলছে যারা রোজা রাখে তাদের শরীরের বাজে ব্যাকটেরিয়াগুলো মারা যায়, কোষগুলো আবার নতুন হয়ে ওঠে, গ্যাসের রোগী আলসারের রোগী পর্যন্ত ভালো হয়ে যায় এই রোজার বরকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাকে বড় বেশি ভালোবাসতেন। ঘরে আসতেন, ভালো খাবারের আয়োজন না দেখলেই তিনি রোজার নিয়ত করতেন। আবার তিনি সওমে বেসাল করতেন, দিনকে দিন রোজা রাখতেন। সেহরিও খেতেন না, ইফতারিও খেতেন না। আর বলতেন আল্লাহু ইউতআমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ নিজে আমাকে খাওয়ায়, আমাকে তিনি পান করায়। আমরা যেন রোজা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা রোজা রাখতেন বলেন তো? কয়টা? ওটা অন্য মাসে রাখতেন, কিন্তু শাবানে কয়টা? 8টা। শাবানে 30 দিনই রোজা রাখতেন, একটাও ভাঙতেন না। আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেছেন তোমরা একদিন পর একদিন রাখবা। সাওমুল্লাহি দাউদ, এটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে? দাউদ আলাইহিস সালাম গ্যাপ দিয়ে ইবাদত করতেন। একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন তাহাজ্জুদ পড়তেন, একদিন ঘুমাতেন। এই এবারটাকে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। আপনারাও এটা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে এত সুন্দর করে কোলে কথা বলার অনুমতি দিলেন। তিনি আস্তে আস্তে বেড়ে উঠলেন। ঈসা আলাইহিস সালাম যখন বড় হলেন, ঘরের খাবারের কথা বলে দিতেন। ছোট বাচ্চারা আসতো, বাচ্চাদেরকে বলতেন তুমি কি খেয়েছো? আমি বলতে পারি। আবার কি তোমার আম্মা তোমাকে খাওয়ায় নাই সেটাও আমি তোমাকে বলে দিতে পারি। ছোট ছোট বাচ্চাদেরকে তিনি বলতেন তোমরা আজকে এই খেয়েছো, এই খেয়েছো, আর তোমার আম্মা এটা লুকিয়ে রেখেছে, তোমাকে খাইতে দেয়নি। বাচ্চারা গিয়ে ঘরে বলতো মা তুমি যে খাওয়া লুকিয়ে রেখেছো আমি কিন্তু জানি। কয় কোত্থেকে জানোস? কয় কোত্থেকে জানোস? কই যে ছোট্ট ঈসা যে আছে, ঈসা বলে দেয়। ঈসা বলে দেয় আমরা কি খেয়েছি আবার কি লুকিয়ে রেখেছি। আল্লাহু আকবার। আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। কুষ্ঠরোগীর মাথায় তিনি হাত দিতেন, আর যখন হাত বলিয়ে দিতেন রোগ তার ভালো হয়ে যেত। জন্মান্ধ, যে জন্মান্ধ রোগ, জন্মান্ধের চোখে হাত দিতেন আর বলতেন আল্লাহর ইশারায় তুমি চক্ষুষ্মান হয়ে যাও, সাথে সাথে তার চোখ ফিরে আসতো। কবরের সামনে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার।
আস্তে আস্তে করে তার সৌরভ ছড়িয়ে পড়ল। লোকেরা তাকে শত্রু ভাবলো, লোকেরা মনে করলো এই ঈসা যদি আমাদের সমাজে থাকে আমাদের সমাজের অনিষ্ট হবে। সকল নবীরই তারা শত্রু ভাবতো, ঠিক না ঠিক? অনেক লম্বা ঘটনা, তিনাকে মেরে ফেলার চিন্তা করলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘরের ভিতরে তিনি আছেন, সেখানে তারা একটা লোককে ঢুকিয়ে দিল তিনাকে মারার জন্য। আল্লাহ দরজাটা গেটটা উপরের ছাদটা খুলে ওনাকে উপরে উঠিয়ে নিয়ে গেলেন। ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইমরানে বলছেন আমি তোমাকে আমার কাছে তুলে আনলাম। সুবহানাল্লাহ বলেন। আবার তিনাকে বলছেন মৃত্যুর আগে তিনাকে একবার পাঠাবেন কিয়ামতের আগে। ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। তিনি কোলেও কথা বলবেন, পরিণত বয়সেও কথা বলবেন। কোলে কথা বলে চলে গেছেন, কিন্তু পরিণত বয়স তিনি পান নাই। তিনার যৌবন যখন 33 বছর, তখন তাকে আকাশে উঠিয়ে নেন কে? এখন তিনি কোথায় আছেন? কোন আসমানে? আরো জোরে বলেন। চতুর্থ আসমানে। আলহামদুলিল্লাহ বলেন। তিনি আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিরিয়ার একটি মসজিদে তিনি নাজিল হবেন। সিরিয়ার পূর্বে একটা সাদা মিম্বারের উপর তিনি আসরের সময় নাজিল হবেন। দুইজন ফেরেশতার উপর হাত রেখে তিনি দুনিয়াতে নেমে আসবেন। তখন তার মাথা থেকে টপ টপ করে চুল পানি ঝরতে থাকবে, চুলগুলো থাকবে ঘাড় পর্যন্ত লম্বা ঝুলানো। তিনি যখন নামবেন তখন আসরের ওয়াক্ত, মেহেদী আলাইহিস সালাম আসরের নামাজের ইমামতি করবেন। সেই সময় মানুষ বলবে ওই যে দেখা যায় ঈসা আলাইহিস সালাম। তিনি আসবেন কোরআনের প্রচারক হিসাবে। যে কোনো নবী যখন আসে আগের নবীর সময় শেষ হয়ে যায়, ঠিক না ঠিক? যেমন এখন আমাদের শফিক সাহেব হলেন চেয়ারম্যান, ওনার আগের যেই চেয়ারম্যান ওনার আর এখন পিরিয়ড, এখন আর ওনার সময় নাই। এখন যদি উনি আসে ওনার আন্ডারেই কাজ করতে হবে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? যে নবী যখন আসেন ওই নবীর কিতাব থাকে, অন্য কিতাবগুলো কি হয়ে যায়? বাস অকেজো হয়ে যায়। এখন যত মানুষ দুনিয়াতে আসবে সবার উপর মুহাম্মদকে মানা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কোরআন ছাড়া তাদের অন্য কোনো কিতাব থেকে কথা বলার কোনো অনুমতি নেই। তিনিও কোরআন থেকে কথা বলবেন। আসার পরেই মেহেদী আলাইহিস সালাম পিছনে চলে আসবেন, বলবেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, আপনার ইমামতিতে নামাজ পড়ার জন্য আমি এসেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি রাসায়নিক শক্তি নিয়ে আসবেন। তিনি যতদূর তাকাবেন ততদূর তার নিঃশ্বাস চলে যাবে। তার নিঃশ্বাসের ভিতরে যত কাফের পড়বে, লবণ যেরকম পানিতে গললে মিলে যায়, তার নিঃশ্বাসে কাফের পড়লে এরকম মিলে যাবে। তিনি যখন আসবেন তখন দাজ্জালও আসবে। কে আসবে? দাজ্জাল। দাজ্জালকে চিনবেন তো? দাজ্জালকে চিনার জন্য 5 ওয়াক্ত কোথায় যাবেন? কোথায়? মিথ্যা কথা বলা যাবে না, আমানত খেয়ানত করা যাবে না, ওয়াদা খেলাপ করা যাবে, কাউকে গালিগালাজ দেয়া যাবে। সিংড়ার মানুষ খুব ভালো, গালি দেয় না। হ্যাঁ, আপনাদের হাসির ভিতরে কিছু একটা লুকিয়ে আছে। হ্যাঁ, গালি দেন নাকি আপনারা? শুধু এক জায়গাতে একটু বাজে গালি শুনেছি আমি, আদর করে হারামজাদা বলে। এক হুজুর আমার সামনে এক ছেলেকে বলছে হারামজাদা তুই ভালো আছিস? তাহলে কি বললেন আপনি? আদর করে কহছি আমি। চুপ! আদর করে গালি দিবে কেন? গালি তো গালি, ঠিক না ঠিক? আরবরা কত সুন্দর দেখেন, আপনি তাদেরকে যদি রাগও করান তারা কিন্তু গালি দেয় না, তারা দোয়া করে। কি করে? দোয়া করে। আপনি একটা ঠেলা দিয়ে দেন। আমি কাবা শরীফে ঢুকছি, এক আরবের লগে ধাক্কা লাগছে, বলছে আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোকে রহম করুক। আমি গিয়ে আরেক ধাক্কা দিছি, আল্লাহ সাল্লামাক, আল্লাহ তোরা নিরাপদে রাখ। আরেক ধাক্কা দিছে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরা হেদায়েত দিক। কইতে লিমা তাদুক্ষণ ইয়াখোয়া, কইছে ভাই তুই আমার ধাক্কাস কেন? তাহলে ধাক্কালি তো তুমি দোয়া শুরু করে দাও, আমি তোমার দোয়া পেতে চাই, এই জন্য ধাক্কাই দিছি তোমার। তিনি বললেন কাইফা সুব্বুল মুমিন, কিভাবে মুমিনকে গালি দিব? গালি দিলে তো আমি মুমিন থাকবো না, আমি মুনাফিক হয়ে যাব। অনেক মানুষ নিজের পিতামাতাকে লানত দেয়। রাসূল বলছেন সাল্লাল্লাহু, কারা এই সন্তানগুলো পিতামাতাকে লানত দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে যায়। আছে না নাই? খবরদার, অন্য কাউকে আমরা গালি দেব, অন্যের জন্য যদি দোয়া করি আমার জন্য রহমত দান করবেন কে? সেই দোয়া আমার জন্য কবুল করে নেবেন কে? দাজ্জাল আসবে 40 দিন। কয়দিন?
40 দিন তার একটা দিন হবে একটা বছরের সমান। সূর্যকে আটকিয়ে রাখবে সে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আয়াত ভিত্তিক যাব একটু পরেই, এটা বলেই আমি আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। 40 দিন তার ডিউরেশন হবে, তার একটা দিন হবে একটা বছরের সমান। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমরা দিনের নামাজ পড়লেই হবে? রাসূল বলছেন, না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দিন তোমরা দিন হিসাব করে করে প্রতিদিনের সালাত প্রতিদিন তোমাদেরকে আদায় করতে হবে। পৃথিবীতে দাজ্জালের ফিতনার চেয়ে বড় আর কোনো ফিতনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই তিনি দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতেন। আরেকটা ফিতনা আছে ওর চেয়ে বড়, সেটা হলো অন্তরের ফিতনা। কিসের ফিতনা? অন্তরের ফিতনা। মন মানুষকে যে কোনো সময় ভুলিয়ে দেয়, ঠিক না ঠিক? মন মানুষকে বিপথে নিয়ে যায়। এজন্য মনের জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, আমার অন্তরকে তোমার আনুগত্যে প্রতিষ্ঠিত করে দাও। অন্তরের জন্য দোয়া করবেন। আবার সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা যারা পড়বে তারা মৃত্যুর সময় আল্লাহ তাদেরকে ঈমান নিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ শিখিয়েছেন, পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, তোমরা আমার কাছে দোয়া করো, রাব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরটা বাঁকা করে দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন, কারণ আপনার চেয়ে বড় দানকারী আর কেউ। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যিনি বারবার দান করেন, এত দান তার কোনো সীমা নাই। আপনাদের এই চরণ বিলেই দেখেন না, যখন পানি আসে তখন কি হয়? কথা কন না কেন? আর যখন পানি চলে যায় তখন কি হয়? আলহামদুলিল্লাহ বলবেন না? কে দিয়েছেন এটা? আরে চলন বিলে যখন পানি আসে কি অনিন্দ সুন্দর সিনারি। কিসের কক্সবাজার? কক্সবাজার ফেল হয়ে যেত। এখানে মিনি কক্সবাজার নামও দিয়েছে এদিকে। হ্যাঁ, কি নাম জায়গা? পাটুল হাঁপানি। নামটা কি হয়ে গেছে, পাটুল হাঁপানি। মানুষ চিনলেই হলো। এই নিয়ামত কে দিয়েছেন? এই জন্য শুকরিয়া আদায় করবেন। কার? আল্লাহ শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে নিয়ামত আরও বেড়ে যায়। আপনারা শুকরিয়া আদায় করেন দেখেই প্রতিটি উপজেলাতে একটা করে মডেল মসজিদ আমরা উপহার পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলেছি আপনাদের প্রিয় প্রধানমন্ত্রী সবচেয়ে লম্বা সময়ের, আমি বলেছি শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী ফাউন্ডেশন দিয়েছেন, আপনি মসজিদ করেছেন, এখন নামাজ ফরজ করে দেন, ঠিক কিনা? তাহলে দেখবেন আর কোনোদিন দুর্ভিক্ষ আমাদেরকে স্পর্শ করবে না, ঠিক না বা ঠিক? কারণ নামাজের ভিতরে একটা সূরা আছে যেখানে দুর্ভিক্ষের সমাধান আছে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাবার দিব। কে বলছেন? কে বলছেন? আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে? দেখেন না আমাদেরকে কতজনে ভয় দেখায়, কিন্তু আমাদের উপর রহমত আছে কার? আরো জোরে বলেন। তুফান উঠে বঙ্গোপসাগরে ঠেলা দেয় ভারতে। আমি একবার যাচ্ছিলাম, ওই যে ভারতের দিল্লি এয়ারপোর্টে বসে আছি আমি, এক ঠাকুর এসে আমাকে বলছেন, নমস্তে। হ্যাঁ ঠিক আছে, তশরিফ লিজিয়ে। আপনি কোনো সম্মানী মানুষকে সম্মান করবেন। আল্লাহ বলছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য দেবতাদেরকে ডাকে ওদেরকে গালি দিও না, তাহলে ওরাও ভুলে তোমাদের আল্লাহকে গালি দিবে, ঠিক কিনা? ইসলাম যে কত ব্যালেন্স, ওদেরকে সম্মান করেন। আমি বললাম, গুরুজি ঠিক হ্যাঁ, कैसे हैं आप? আলহামদুলিল্লাহ ঠিকঠাক। উনি তো আলহামদুলিল্লাহ বলেন, উन्होंने अल्लाह का शुक्र है, खुदा का शुक्र है मैं अच्छा हूँ। तो मेरा पास एक सवाल है। क्या सवाल बताइए? আমার কাছে একটা প্রশ্ন আছে। তিনিও মনে করেছেন আমি তো আমাদের এই লাইনেরই মানুষ। তো বলছে যে आगाज होता है तूफान बे ऑफ बंगाल में और ये तो खींचता है हमको, क्या माजरा है? কয় বাংলাদেশে তুফান উঠে কিন্তু ধাক্কা দেয় আমাদেরকে, আপনাদের তো কিছু হয় না দেখি। हाँ जनाब आली बहुत उम्दा सवाल किया है আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। যখন আমাদের দেশে কোনো তুফান উঠে আমরা কোনো দল থাকি না, সব একসাথে হয়ে আল্লাহকে ডাকতে থাকি, ঠিক না ঠিক?
সাগরের পাড়ে যখন তুফান উঠে হিন্দু ভাইয়েরও আমাদের সাথে আছে, ঠিক না ঠিক? বৌদ্ধ সবাই মিলে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা তুফানের আরেকটা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে আমাদেরকে উদ্ধার করে দেন কে? আপনারা জিজ্ঞেস করেন আমার প্রিয় হিন্দু ভাইদেরকে, বলবেন যে হিন্দু ভাইরা আপনারা তো এমনি পূজা করেন, পূজার কথা কিন্তু ওদের কিতাবে আসেনি, পূজাটা নিজেরাই বানিয়ে নিয়েছেন তিনারা। তবে আপনারা ওনাদেরকে তিরস্কার করবেন না, ওনাদেরকে আদর করে বোঝাবেন, পেটে ক্ষুধা থাকলে খাওয়া দিবেন, ওনার গায়ে কাপড় না থাকলে কাপড় দিবেন, ওনারকে পানি খাওয়াবেন, ওনার খবর নিবেন। তা না হলে কিয়ামতের ময়দানে আপনি আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন। রাসূল বলেছেন, মান আশবা নাফসাহু ওয়া জারহু জায়ে লাইসা মুমিন, যে পেট ভরে খায় ওর প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিনই না। প্রতিবেশী যেই হোক, হোক হিন্দু হোক বেনামাজি, প্রতিবেশী, ঠিক না বা ঠিক? জিজ্ঞেস করলাম ভাইরা আপনারা নরমালি কি করেন? স্যার চলে যাবেন? আচ্ছা ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, খুব ভালো লাগলো আপনি বসেছেন, দোয়া করবেন। আরেকটা প্রোগ্রাম আছে, অনেকগুলো প্রোগ্রাম থাকে একই দিন, আল্লাহ সহি সালামতি নিয়ে যাক, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা এবার সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত থেকে সামনের দিকে যাব, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك مما تشاء وتعز ما تشاء وتضل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কার কথা? আল্লাহর কথা। কুলিল্লাহুম্মা, তোমরা বলো, কুল হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব সাম্রাজ্যের মালিককে, ক্ষমতার মালিককে, যাকে খুশি তাকে ক্ষমতা দান করেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে খুশি ছিনিয়ে নেন, ওয়া তুআজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, যাকে খুশি ইজ্জত দেন, যাকে খুশি বেইজ্জত করেন। আপনার হাতে সব ভালো, আপনি ছাড়া ক্ষমতার মালিক আর কেউ নাই, সব ভালো কার কাছে? আবার বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আকাশের ভিতরে রাত, রাতের ভিতর থেকে আমি দিন বের করে আনি, দিনের ভিতর থেকে আমি রাত বের করে আনি, যাকে খুশি রিজিক দেই। আমার কাছে অফুরন্ত রিজিক আছে, এত রিজিক আছে বেগাইরে হিসাব, যাকে খুশি এমন দেই তার কোনো হিসাব নাই। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাতকে দিনের মধ্যে থেকে বের করি। কেন বলছেন এটা? কারণ তোমরা যারা আল্লাহকে দেখো না, তোমরা দেখো রাত হয় দিন হয়, কিভাবে হয় এগুলো একজন পরিচালক আছেন না নাই? তিনার নাম কি? আরো জোরে বলেন। কিভাবে রাত হয়? কোনো সাউন্ড নাই, রাত আসছে দিন চলে যাচ্ছে। এত বড় সূর্য আকাশে কে উঠান? কে উঠান? এত পাওয়ার আকাশের, এত সূর্যের আলো, ওই সূর্যের সামনে যাওয়ার ক্ষমতা দুনিয়ার কারোই। এত বড় সূর্যকে কিভাবে এক এক দিন এক এক জায়গা থেকে সূর্য ওঠে? আজকের বিজ্ঞান বলছে সূর্য এক জায়গা থেকে ওঠে না, এক জায়গা থেকে উঠলে টাইমের ব্যবধান হতো না। আমরা দেখি গ্রীষ্মকালে দিন আস্তে আস্তে বড় হয়, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আর শীতকালে দিন কি হয়? ছোট হয়। কেমনে হয় এটা? সূর্য এক এক দিন এক এক ডাইমেনশন থেকে আল্লাহ তুলে দেন। আবার চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরান। এই চাঁদকে যদি নিচে নামিয়ে দিতেন, সারা দুনিয়া পানিতে ডুবে যেত। চাঁদ যদি যেখানে আছে ওখান থেকে একটু উপরে উঠে যেত, সারা দুনিয়া মরুভূমি হয়ে যেত। চাঁদ থাকার কারণে ফুল আসে, পাখি আসে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তারার সাথে অন্নাজমু ওয়াশ শাজার, গাছের সম্পর্ক। তারা যদি না আসতো কোনো গাছে মুকুল আসতো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। তারাও সেজদা দেয় কাকে? আর গাছও সেজদা দেয় কাকে? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, দুইটাই সেজদা করে। মানুষ যখন সেজদা করে, মানুষের চেয়ে বড় আর কেউ হয় না, কারণ মানুষের মতো সেজদা দেওয়ার ক্ষমতা সৃষ্টির কারোই নাই। মানুষ কিভাবে আল্লাহকে ডাকে দেখেন, আল্লাহ বলছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। মানুষ দাঁড়িয়ে বসে সেজদায়, দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করে কার? আপনি গরুকে দিয়ে সেজদা দেন তো গরু মরে যাবে, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? আবার সাপকে দিয়ে রুকু করাইতে পারবেন না। আবার যে সমস্ত মাছগুলো আছে ওদেরকে দিয়ে কিয়াম করাইতে পারবেন? শুধু মানুষ একবার দাঁড়ায়, আবার রুকুতে যায়, আবার সেজদায় যায়। এত সুন্দর ডাইমেনশন অন্য কোন প্রাণীর মধ্যে। এই জন্য মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। সব নবীরা কি ছিলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। ফেরেশতারা সেজদা করেছে নবীকে, ঠিক না বা ঠিক? সব ফেরেশতারা মানুষকে সেজদা করেছে, কিন্তু শুধু একটা সেজদা করে নাই। কি নাম? কি নাম? এই জন্য মানুষ যখন সেজদা দেয় সবচেয়ে মনে কষ্ট পায় কে? ইবলিস। কারণ ও বলে যে আমি সেজদা না দিয়ে অভিশপ্ত হয়েছি, তোরা সেজদা দেস কেন? আমার বাহ কি সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন সেজদা নাই যে সেজদা দিয়ে মানুষের মর্যাদা আল্লাহ বাড়িয়ে না দেয়। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। একজন সাহাবী ছিলেন রবিয়া। কি নাম? রবিয়া। তিনি রাসূলকে পানি ঢেলে দিতেন। থাক থাক মাতা, তুমি থাকো, কষ্ট করো না, গরম তো একটু লাগবেই, ঘাম বের হওয়াটা ভালো। ঘামটা হলো রহমত। ঘামটা কি? রহমত। রিকশালার ঘাম বেশি না কম? রিকশালার মতো ভালো শরীর আর কারো? শুধু শরীরটা শেষ করে এই বিড়ি খায়া। 2 ঘন্টা রিক্সা চালায় যদি একটা কলা খেত, ঠেলা দিলে মানুষ উড়ে যেত এই রিক্সালারা। কিন্তু 2-2.5 ঘন্টা রিক্সা চালায়া বাস হাতের ক্যালসিয়াম, হাঁটুর ক্যালসিয়াম সব শেষ। তখন 10-12 বছর পরে এরম করে। খাবানা বিড়ি, খাবানা গাঁজা, এগুলো আছে নাকি আপনাদের সিংড়ায়? আহা, আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব চলে গেছেন, ধরা যেত। তাও বলে দিচ্ছি শফিক ভাই, আপনি দায়িত্বে আছেন, সিংড়াতে যারা গাঁজা বেচে এদেরকে ধরে জেলখানায় ঢুকিয়ে দেন। যারা মদ বেচে, যারা ইয়াবা বেচে এদেরকে এলাকা ছাড়া করে দেন। স্কুলগুলোতে বাচ্চাদের মাথায় নেকাবের ব্যবস্থা করেন। দেখবেন ইভটিজিং নামক কোনো জিনিস আর আপনার এলাকায় থাকবে না। বাচ্চাদের স্কুলে কোরআন ঢুকিয়ে দেন। কি ঢুকিয়ে দেন? কোরআন ঢুকিয়ে দেন। স্কুলে গেলেই বাচ্চারা যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাবালক বাচ্চা যখন এই সালাম দেয় ওর জন্য লাগে না, ওর আমলনামা থাকে না, ওর আব্বা আম্মার আমলনামা আল্লাহ এটা তুলে দেন। বাচ্চা যখন 12 বছরের নিচে হয় তার কোনো আমলনামা হয় না। সে যখনই কোনো ভালো আমল করে তার আব্বা অথবা আম্মার আমলনামায় তুলে দেন কে? আল্লাহ তুলে দেন। এজন্য বাচ্চাকে হেফজখানায় দিয়েছেন। এই যে বাচ্চাটা হেফজখানায় পড়লো, পাশ করলো, সে যতদিন তার দাড়ি মোছ ওঠে নেই, যতদিন সে 12 বছর হয়নি, ততদিন তার এই তেলাওয়াত তার পিতামাতার আমলনামায় আল্লাহ তুলে দিয়েছে। কিয়ামতের ময়দানে বাবা বলবে, আল্লাহ আমি তো এত সুন্দর তেলাওয়াত জানতাম না, এগুলো আসলো কোত্থেকে? আল্লাহ বলবেন, ওই যে তোমার ছেলেটা তেলাওয়াত করেছে, তোমাদের আমলনামায় সেই তেলাওয়াত তুলে দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা কিছু চাইবা কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কারো কাছে কিছু চাওয়া জায়েজ নাই। চাইতে হবে কোন সময়? সেটা রাসূল বলছেন, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা যখন সেজদায় যায়, বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ওই সেজদায় বেশি করে তোমরা দোয়া করো। সেজদায় মাতৃভাষায় দোয়া করলেও কবুল করবেন কে?
যত লম্বা সেজদা দিবেন তত বড় বরকত দান করবেন কে? আল্লাহ দান করবেন। আমরা তো সেজদা খুব ফুটুস ফাটুস দেই। এই যে শাবান মাস, এই শাবান মাসে রাসূল লম্বা লম্বা সেজদা দিতেন, কখনো 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিতেন। এই শাবান মাসে সবচেয়ে বেশি নফল নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, দান করতেন আর চূড়ান্ত করতেন রমজানে। রমজানের শেষ 10 দিন এক রাতও তিনি ঘুমাতেন না। আমরাও ঘুমাবো না, রাজি আছেন তো? আমরাও রমজানের শেষ 10 রাত ঘুমাবো না। তাহলে লাইলাতুল কদর যে পাবো তাতে কোনো সন্দেহ। এরপরে আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। হে মুমিনরা, তোমরা কোন কাফেরকে প্রাণের বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে? মুমিনের বন্ধু হবে মুমিন। মুমিনের বন্ধু কে হবে? মুমিন। আমরা সবাই মুমিন। আমরা সবাই কি? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা শিরক করব। তাবিজ আছে তো? তাবিজ পড়েন? তাবিজ পড়বেন না, তাবিজটা শিরক। রাসূল নিষেধ করেছেন। মক্কা, মদিনা, সৌদি আরবের যে কোনো জায়গায় যান, মিডল ইস্টে যে কোনো এয়ারপোর্টে নামেন, পুলিশ দেখবেন এমনি হাতায়। কি করে? পুলিশ হাতায়। আমি যখন প্রথম গেলাম আমারে হাতাইতেছে পুলিশ, আমিও পুলিশের হাতাইছি। পুলিশ আমাকে বলছে, আমি বলছি, আমার সাথে আমার আব্বা ছিলেন। তা আব্বা বলে, তুই এখানে ভেজাল করতে আসছ? বলে, না, হে আমার আতায় কেন? আমি হেরে আতায় ছেড়ে দেব। তো আমাকে বলছে, আমাকে বলো তুমি কি চাও? আমি তুই কি চাস? আমি তাবিজ চাই। আমি পেটে হাত দিছি, ও লাভ দিয়ে উঠছে। দুম্বা খায়া পেট মোটা হয়ে গেছে, তো পেটটা চিকন রাখবেন। সব নবীদের পেট কি ছিল? কি ছিল? চিকন ছিল। তো বলছে পেটে হাত দিলা কেন? বললাম যে পেটেও বাংলাদেশে তাবিজ বাঁধে, ওখানে নতুন জায়গা পাইছে। আমাদের লোকেরা হারে তাবিজ বেচে পয়সা খায়। কি করবে? মসজিদের বেতনের যা হালত, ইমাম সাহেবের বেতনের মতো কম বেতন দুনিয়ার কোনো কর্মচারীর নাই। কেন এত কম বেতন? আমি আপনাদের মন্ত্রী সাহেব পলক সাহেব আসলে বলতাম, পলক, ইমামদের বেতন বাড়াও। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মন্ত্রী মহোদয় আপনাদেরকে সালাম দিয়েছেন, আল্লাহ তাকে রহমত দিয়ে ভরপুর করে দিক। ইমামদের জন্য খেদমত করা তৌফিক দান করুক। আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুক। আহারে, গোরস্থানে 50,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। মন আছে, আপনারা আসলে ধরবেন, আপনারা আসলে বলবেন আমাদের ইমাম সাহেবদের জন্য আপনি একটু সুপারিশ করেন। অন্তত সিংড়ার ইমাম সাহেবদের জন্য হোক। আস্তে আস্তে সব নেতা যদি তার এলাকার লোকদের উন্নয়ন করে তাহলে তো উন্নয়ন হয়ে যাবে। ঠিক না ঠিক? এই যে দেখেন এখন পদ্মা সেতু হয়েছে, লাভ হয়েছে না লস? হ্যাঁ, বরিশালে 3.5 ঘন্টায় যাওয়া কেউ স্বপ্নেও চিন্তা করেনি। 3 ঘন্টায় 3.5 ঘন্টায় বরিশাল চলে যাচ্ছে। যারা যায় ওরা মনে মনে দোয়া করে, বুকে হয়তো উল্টাপাল্টা কথা বলে আর কি। এখন আমরা চাচ্ছি সারা দেশ এরকম উন্নতি হয়ে যাক। ঠিক না ঠিক? এই যে আপনাদের রাস্তাটা যত বড় হচ্ছে, বিশাল রাস্তা হচ্ছে, আল্লাহ এটাকে আরো সুন্দর করে দিন, বলেন আমিন। এখন আমাদের ইমাম সাহেবদের জন্য একটু করা উচিত, কারণ ইমাম সাহেবদের মতো নির্যাতিত বাংলাদেশে আর কেউ নাই। আমি একজন ইমাম সাহেবকে বললাম, হুজুর এটা এইভাবে করেন। কই হুজুর, আমি শুধু কর্মচারী আর সবাই আমার বস। মসজিদে যে আসে হে আমারে ধমকায়। আছে না নাই? যে বেয়াদবরা ইমামরে ধমকাবি, ওই ইমামের পিছনে তোর নামাজ হবে না, মনে রাখিস। ইমাম তোর বাপের চাকর না, ইমাম রাসূলের উম্মত। রাসূলের জায়গায় ওই ইমামতি করতে দাঁড়ায়। ঠিক না ঠিক? এই জায়গায় দাঁড়িয়েছেন রাহমাতাল লিল, তিনি হলেন সব ইমামদের ইমাম। ঠিক না ঠিক? ওই ইমামতির চেয়ারে প্রথম দাঁড়িয়েছেন রাহমাতাল লিল, তার আগে দাঁড়িয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার আগে দাঁড়িয়েছেন আদম আলাইহিস
সব নবীরা ইমাম ছিলেন, ইমামকে বেয়াদবি করবে না। হ্যাঁ, আদবের সাথে কিছু কথা বলো, হুজুর এটা এভাবে করলে ভালো হয়, এভাবে করলে ভালো। ইমামের তো আদবই জানে না আমাদের লোকেরা। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বলেন হে ইব্রাহিম, সারা দুনিয়ার ইমাম আমি তোমাকে বানা দিলাম, তুমি সারা দুনিয়ার ইমাম। এই জন্য নামাজের শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে না নাই? হাত বেঁধে বলি ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বয়স তখন 1 বছর। কয় বছর? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে পাহাড়ের গর্তে। কোথায়? পাহাড়ের গর্তে। কারণ নমরুদ একটা স্বপ্ন দেখলো, নমরুদের বিল্ডিংয়ের উপর একটা তারা খসে পড়েছে আকাশ থেকে, তার যেখানে সিংহাসন সেটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। পৃথিবীতে 3 জন বিশ্বনেতা কাফেরদের আর 3 জন বিশ্বনেতা মুসলমানদের। কয়জন? 3 জন। কাফেরদের 3 জন বিশ্বনেতা হলো নমরুদ, বখতে নসর আর দাজ্জাল। কয়জন হলো? আর মুসলমানদের 3 জন, সুলাইমান আলাইহিস সালাম, যুলকারনাইন এবং ঈসা আলাইহিস সালাম। এই 3 জন হলেন বিশ্বনেতা। তো যখন এই স্বপ্ন দেখলো তিনি জিজ্ঞেস করলেন, হোয়াটস দ্য মিনিং অফ দিস ড্রিম, এই স্বপ্নের অর্থটা কি? লোকেরা বলল অর্থ হলো এমন এক শিশুর জন্ম হবে, তোমার সব কিছু ওই ছেলে তছনছ করে ফেলবে। বুঝেন না আপনারা বোধহয়, না? সুবহানাল্লাহ, একটু দেরিতে হয়ে গেছে, জোরে বলেন তো সুবহানাল্লাহ। সেই রাতেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মায়ের পেটে দিয়ে দিলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এবার গণকেরা গুনলো, গনে দেখলো ওই সন্তান মায়ের পেটে চলে গেছে। কে করেছে এই কাজ? আজরকে জিজ্ঞেস করার ক্ষমতা নাই। আজর এসে বলল, বিবি তুমি কি প্রেগনেন্ট হয়েছো নাকি? কয় হ্যাঁ আমি প্রেগনেন্ট, কিন্তু বাচ্চাটাকে আমি পাহাড়ে ফেলে দিয়ে এসেছি। বাচ্চা প্রসব হয়েছে পাহাড়ের একটি গর্তে, কারণ নমরুদ শুনলেই মেরে ফেলবে, ঠিক না? ঠিক যেমন ফেরাউন মূসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য 40,000 শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে। কেউ বলেছেন আরো কম, কেউ বলেছে আরো বেশি। ঠিক তেমনি ভাবে নমরুদ একই কায়দা করল। যখন পাহাড়ের গর্তে তিনি জন্ম নিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছেন প্রতিদিন 3 দিনের বাড়া বাড়তো ইব্রাহিম। প্রতিদিন গিয়ে দেখতাম আরো অনেক বড় হয়ে গেছে। যখন বয়স 6 মাস তখন দেখা যেত 1.5 বছরের বাচ্চার মতো। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। এবার তার স্বামীকে বললেন, স্বামী ইউ হ্যাভ এ গুড সারপ্রাইজ, তোমাকে একটা আশ্চর্যজনিত জিনিস দেখাবো, তুমি খুব খুশি হবা, আমার সাথে চলো। এদিকে আগে বলছে যে পাহাড়ে ফেলে দিয়ে আসছি, কথাটা তো সত্যিই বলেছে, ঠিক না ঠিক? সব নবীর পিতামাতা ছিলেন সর্বশ্রেষ্ঠ পরিবারের, সুবহানাল্লাহ। সব নবীর পিতামাতা ছিলেন সৎ এবং নেককার, আলহামদুলিল্লাহ বলে। সৎ ছিলেন সব নবীর পিতামাতা, কিন্তু আজর হলো তার মূর্তি পূজার কারণে সে অসৎ হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন তখন তিনি কি ছিলেন? সৎ ছিলেন, অসৎ চরিত্রের ছিলেন না তিনি। তো যখন নিয়ে পাহাড়ের গর্ত দেখালো, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখি জড়িয়ে ধরেছে আজর, বলছে এত সুন্দর শিশু আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি দান করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এত সুন্দর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যখন মানুষের চোখ ফিরতো না, ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি আল্লাহ সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি আল্লাহ হুসাইনকে দান করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলের ছেলে কাসেমকে আল্লাহ দান করেছেন। তিনি বললেন এই সন্তানকে কিছু করতে পারবে না, আর একে দেখেই তো মনে হয় এই 1.5 বছরের শিশু, ঠিক না ঠিক? এ বের করে নিয়ে আসো। নমরুদ বলবে এই নমরুদের ঘোষণার আগে এই ছেলের জন্ম হয়েছে, ঠিক না ঠিক? এখন ঘরে এসেই ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, মা তোমার রব কে? তোমার রব? মা বলছে আমার রব তোর আব্বা, আমাকে তোর আব্বা খাওয়া দেয়, কাপড় দেয়, আমাকে ঘুরাতে নিয়ে যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আব্বার রব কে? কি বলছে? আব্বার রব কে? আপনারা আন্দাজে কাউকে অনুসরণ করবেন না। কাউকে অনুসরণ করার আগে দেখে নিবেন তার জ্ঞান আছে কিনা, সে ভালো আলেম কিনা, ভালো আমলি কিনা, ঠিক না ঠিক?
হাবি জাবির ওয়াজও শুনবেন না, তাদের পিছনেও যাবেন না। হাবি জাবিতে ভরে গেছে দেশ, তাফসির করতে আসে, কোরআন শরীফের ত নাই। আপনাদের ছিংড়াতে আসে না বোধহয়, বিভিন্ন আবর্জনা দেখবেন সমাজের মধ্যে বেরিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা আব্বার রবকে, কত আব্বার রব হলো নমরুদ। নমরুদ না আমি দেখবো, সুবহানাল্লাহ বলবেন না, দেখবে নমরুদকে। চলে গেলেন, বাপ নিয়ে গেলেন, মা নিয়ে গেলেন, বলছে কোথায় নমরুদ, কোথায় নমরুদ? কয় ওই যে উপরে বসে আছে। কয় এত কালো কেন, এত বিশ্রী কেন? ও যদি নিজের রবই হয়, ও নিজেকে সুন্দর করতে পারলো না কেন? আজ ওর এক চড় মেরে দিছে। কয় তুই এত কথা কসকে? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন বোধহয় ওই যে নমরুদ যে সন্ধানের কথা বললো, এটা বোধহয় হেডেই, এটা এখনই রবের সন্ধান করে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। থাক, কষ্ট হয়েছে তোমার, রাখো, এটাই খাবা। কত সুন্দর পানি, বোতলের অখাদ্য কুখাদ্য, এটা পড়বেন। এই আলোগুলো ক্যান্সার আনে, বাসি খাওয়া ক্যান্সার, ফ্রিজের খাওয়া ক্যান্সার, ফ্রোজেন খাওয়া, এগুলো আপনারা এই যে ধরতেছেন আর খাইতেছেন। আজকে ওই যে বোয়াল মাছ খেয়েছি, মনে হয় চলন বলের ভিতরে বৈশা বৈশা খাইতেছি, এত স্বাদ হয়েছে। স্যার খাইছেন না? আপনাদের জিহ্বায় পানি আসছে বুঝছি, যাওয়ার সময় খেয়ে যায়। আমাদের খাওয়াতে অনেক বরকত হয়, ঠিক না? ঠিক, মুসলমানদের খাওয়াতে কোনো টান পড়ে না। দেখেন না 10 লক্ষ রোহিঙ্গা আসছে আমাদের দেশে, আমরা খবরও পাইনি। এখন সেই রোহিঙ্গা হয়ে গেছে 30 লক্ষ। চাউলের বরকত কি দেখেন বাংলাদেশে। আসছে 10 লাখ, এখন কয় লাখ? 30 লাখ। কয়দিন পরে বার্মা দখল করবে এগুলো। মুসলমান কখনো কমে না, মুসলমান বাড়ে। মুসলমান মেরো না, মারলে বেশি বাড়ে, ঠিক না? ঠিক। বদরে মাত্র 313 জনকে মারছে, ওহুদে 1000 হয়ে গেছে। ওহুদে 1000 মারছে, তাবুকে 3000 হয়ে গেছে। তাবুকে 3000 মেরেছে, ফতে মক্কায় 10,000 হয়ে গেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এখন সারা দুনিয়ায় প্রায় 150 কোটি মুসলমান পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চলে আসলেন বাড়িতে, বয়স হলো 7 বছর। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। 7 বছর যখন বয়স, আকাশে তারা দেখলেন, দেখে বললেন এটা আমার রব। যখন ডুবে গেল, তিনি বললেন যেটা ডুবে যায় সেটাকে আমি ভালোবাসি না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ উঠলো, ডুবে গেল, তিনি বললেন এটাও আমার রব নয়। তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? বলছেন আমার রব যদি আমাকে হেদায়েত না দেয়, হেদায়েত কেউ দিতে পারবে? তবে কোন নবী জন্ম থেকেই গোমরা ছিলেন না, জন্ম থেকেই তাদেরকে হেদায়েত দান করেছেন কে? যেমন দেখেন না, নইলে কি 1 বছরে রব খোঁজে? 1 বছরে কি রব খোঁজে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা হালিমাতুস সাদিয়া বলছেন কোনদিন ক্ষুধার যন্ত্রণায় মুহাম্মদ কাঁদতেন না। যখনই কাপড় সরে যেত ছতর থেকে, কেঁদে উঠতেন। ছতর ঢেকে দিলেই কান্না বন্ধ হয়ে যেত। সব নবীরা জন্ম থেকেই হেদায়েতের উপরে ছিলেন। আর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তো বলছেন ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাব, আমার কাছে কিতাব এসেছে, জালানি নবিয়া, মায়ের কোলেই আমি নবী হয়ে গেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কে খুশি হয়? বেজার হয় কে? তো শয়তানকে বেজার করতে চান না? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের কোনো বয়ান শুনে সুবহানাল্লাহ কইতেন, অল্প কয়েকজন সাহাবীর আওয়াজ 3 মাইল দূর থেকে শোনা যেত। আর আপনারা এত হাজার হাজার লোক
মাটি কাঁপে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়েছে স্যার? স্যার খুশি হলে আমিও খুশি। স্যার সভাপতি, আলহামদুলিল্লাহ। তো তিনি যখন দেখলেন চাঁদ ডুবে গেল, তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আহা, ছোট মাসুম মানুষ। এবার যখন সূর্য উঠল বড় হয়ে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? ওই আল্লাহর দিকে, যিনি আকাশও বানালেন, জমিনও বানালেন। আকাশের তারা, আকাশের চাঁদ, আকাশের সূর্য আমার রব হতে পারে? এই সব যিনি বানিয়েছেন, জমিনের গাছ, জমিনের সাপ, জমিনের বিচ্ছু, এগুলো কোনোটাই আমার রব নয়। যিনি পুরা জমিন বানালেন তিনি হলেন আমার রব। এটাকে আল্লাহ সবচেয়ে খুশি হয়েছেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন। এই আকাশ জমিনের সব বিশেষত্ব ইব্রাহিমকে দেখালেন কে? যাতে তিনি সবচেয়ে বড় একিনদার হয়ে যান। সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এসেছে সূরা আল ইমরানে, ঈসা আলাইহিস সালামের ঘটনা এসেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা এখানে বলছেন, কি বলেন নাই? 31 নম্বর আয়াতে আল্লাহ গিয়ে বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। নবী মোর পরশমণি, জপতে হবে কার নাম? দুই একজন জপেছেন এদিকে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আপনার কি আল্লাহকে ভালোবাসেন? চান তো? চাই, আমরাও চাই। কিন্তু আল্লাহ বলছেন আমাকে তুমি কেমনে ভালোবাসবা? ভালোবাসার জন্য দেখা শর্ত। আমাকে দেখো না, আমি তোমাদেরকে দেখি। তোমরা নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। কার কথা? কার কথা? আর যখন আল্লাহ ভালোবাসবেন, আমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আমার নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, আমরাও বলবো। বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব। পিতামাতার সাথে কখনো বেয়াদবি করেন নাই, আমরাও করব। আগে নিজে খাবো না, আগে কাকে খাওয়াবো? আব্বা আম্মাকে খাওয়াবো। রাজি আছেন তো? আব্বা আম্মা বেনামাজি, তাও খাওয়ান তাকে। খুশি হবেন কে? কে খুশি হবেন? বিনয়ের সাথে তাদেরকে বলেন, আব্বা আম্মা আল্লাহ নামাজ ফরজ করেছেন, আপনি পড়েন। ধমক দিবেন না, ধমক দেয়া হারাম। ধমক দেয়া কি? হারাম। পিতা মাতার খেদমতের কথা কোরআনে আছে না নাই? কথা কন না কেন? কিন্তু অন্য কোন মানুষের খেদমতের কথা এসেছে? কোন পীর সাহেবের কথা এসেছে? পিতা মাতার খেদমত করা সুন্নত না নফল? হ্যাঁ, আরো জোরে বলেন। কোন সূরা এসেছে? সূরা বনী ইসরাঈল এসেছে, সূরা বাকারায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, পিতামাতার প্রতি ইহসান করবা। আর সূরা বনী ইসরাঈলে ব্যাপকভাবে বলেছেন, পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধাশ্রমে নিবা না। লা তাকুল্লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার নবী 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন, আমরাও জামাতে পড়বো। রাজি আছেন তো? ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবো। কোরআন পড়া ছাড়া কোনো বিকল্প নাই। স্কুলগুলোতে কোরআন ঢুকান, ছেলেরা বেয়াদব হবে না, নেশাখোর হবে না, পিতামাতার চোখের দিকে তাকিয়ে
কথা বলবে না, ঠিক কিনা? এখন তো স্যাররে কিলা স্কুলের ছেলেরা আছে না নাই, কথা কন না কে? স্যাররে কিলায় স্যারে কয় বালকেরা কিলা, আমি কলেজের টিচার হয়ে যাব। কেন এটা হয়েছে? কেন হয়েছে? স্কুলে কোনো কোরআন হাদিস নাই। স্যার যখন ছিলেন, এখনকার কলেজ আর স্যারের কলেজ কি এক? কথা বলেন স্যার, এক না, কোনোভাবেই এক না। আর হেফজোখানায় দেখেন, জানি না হুজুর আগে কিনা কিলাও নাকি বাচ্চাদের, কিছু হুজুর আছে বাচ্চা কিলায়, হেফজোখানায় হুজুররা রাগী হয়। পোলাপান তো এমনি ভদ্র আমার দেশে, আমি তো অভদ্র পোলাপান পাই না। আর আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে এত পুরস্কার কোন দেশের হাফেজরা আনতে পারেনি, ঠিক না বাটি? তারপরে মারো কেন? আদর করবা। এই যে এবার যে পোলাটা পুরস্কার আনলো, কি নাম এটার? হ্যাঁ, ওকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে তুমি পুরস্কার আনলা কেমন? আমি বোকা টাইপের একটা ছাত্র ছিলাম, একজন ওস্তাদের নজরে পড়লাম। ওস্তাদ আমার মাখরাজগুলো, আমার তালাফুজগুলো, আমার মদ গুন্ডাগুলো সুন্দর করে দিয়ে আমাকে আন্তর্জাতিক মানে নিয়ে গেছে, যত্নে রত্ন মিলে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার কোরআন শরীফ পড়ছিলেন, আল্লাহ বললেন এত কষ্ট করে কোরআন পড়ার কোনো দরকার, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। ডোন্ট রিমুভ ইওর টাং অ্যাগেইন এন্ড অ্যাগেইন। বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার কোনো দরকার? শুনে থাকো, তোমার পেটে কোরআন জমা করে দিবেন কে? আর তোমাকে ব্যাখ্যা শিখিয়ে দিবেন কে? জিজ্ঞেস করেন এই হাফেজদেরকে, তারা যখন 5-7 পারা মুখস্থ করে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক না বেটি? আস্তে আস্তে এটা ধারাটা চালু হয়ে যায়। প্রথম মুখস্থ করতে কষ্ট আছে না নাই? কষ্ট আছে, এদিকে ছুটে সেদিকে ছুটে, কারণ কোরআন বেশি যেখানে শয়তান বেশিও। এই জন্য আল্লাহ বলছেন কোরআন পড়ার আগে শয়তান থেকে আশ্রয় চা। শয়তান চায় না কোরআন হোক, শয়তান চায় না মানুষ কোরআন পড়ুক। এখন আমাদের দেশে কোরআন পড়া আছে কিন্তু ব্যাখ্যাও জানে না, তাফসীরও জানে না, ঠিক না বেটি? তো এই তেলাওয়াতের লাভ কি? তেলাওয়াতের সামান্য সওয়াব আছে, কিন্তু আপনি যদি কোরআনের ভিতরের কি কথা এটা না জানেন, এই কোরআন আপনাকে নিয়ে জান্নাতে যেতে পারবে? যেমন এক লোক যশোরে ছেলের নাম রাখলো তুকাজ্জেবান। তুকাজ্জেবান মানে বুঝেন? 2 মিথ্যুক। কয় মিথ্যুক? 2 মিথ্যুক। এক হুজুর গেছে, বড় আলেম গেছে বাসায়, কয় তুকাজ্জেবান বাবা এদিকে আসো। কি রাখলেন? কয় কোরআন শরীফে আল্লাহ 23 বার করেছে ফাবে আইয়া আলাই রব্বিকুমা, আমি তুকাজ্জেবান রাখছি। তুকাজ্জেবান মানে 2 মিথ্যুক। আপনি অর্থ জানবেন না, সারা জীবন আপনি কোরআন এইভাবে পড়ে যাবেন। কোরআন কিয়ামতের আগে আল্লাহর আরশের কাছে গিয়ে গুনগুন করে কাঁদবে। আল্লাহ জানবেন কে কাঁদে। বললেন কোরআন তুমি কাঁদো কেন? আল্লাহ এরা আমাকে তেলাওয়াত করে, আমার অর্থ জানে না। আমাকে তেলাওয়াত করে, এরা সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, চুরি ছাড়ে না, মিথ্যা কথা ছাড়ে না, আছে না নাই? কথা কন না কেন? আল্লাহ আমি এদের কাছে থাকবো না। আল্লাহ কোরআনকে তুলে নেবেন কিয়ামতের আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে তুলে নেবেন, তবে দেরি আছে এখনো 100-150 বছর। কত বছর আছে সেটা জানেন কে? কিয়ামতের বড় 10টা আলামত প্রকাশিত হতে হবে। প্রথমে তাতি সামা বিদুখানিম মুবিন, সারা আকাশে ধোঁয়া আসবে। কি আসবে? ধোঁয়া আসবে, দুখান। এই ধোঁয়াটা কাফেরদের নাক দিয়ে ঢুকবে, মলদার দিয়ে বের হবে। যন্ত্রণায় কাফেররা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে অক্সেসান্নাল আযাব, হে আল্লাহ আযাব তুলে নেন, আমরা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা কোনো আমানত খেয়ানত করব? আমানত অনেক ব্যাপক জিনিস। প্রথম আমানত হলো পিতামাতার হক, স্ত্রীর হক, ঠিক না ঠিক? সন্তানের হক। আপনার সন্তানের প্রথম হক হলো সন্তানকে আল্লাহর পড়াতে হবে, ঠিক না ঠিক? সন্তানকে শিখাতে হবে লা ইলাহা মুহাম্মাদুর। আমাদের দেশে অনেক ছেলে মেয়ে আছে কালেমা জানে না, আছে না নাই? আমি গেছি গাইবান্ধাতে একটা বাসায়, ওই বাসার লোকটা আর্মিতে চাকরি করে। তিনি এসেছেন আমার খেদমতের জন্য ছুটি নিয়ে। তার ছেলেকে জিজ্ঞেস করেছি, বাবা এদিকে আসো, আমাদের আল্লাহর নাম কি? চুপ করে বসে আছে। বলছে আল্লাহর নাম কি?
বললাম ঠিক আছে, আমাদের নবীকে? কয় হোসেন মোহাম্মদ এরশাদ। হ্যাঁ, হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? কয় 5-এ। কোন স্কুলে? ব্র্যাকের স্কুলে। ব্র্যাকের স্কুল আছে না? কি পড়ায়? আগডুম বাগডুম ঘোড়াডুম, কি এটা? স্যাররাও বোঝে না। হাট্টিমা টিম টিম তারা, তাদের মাথায় খাড়া দুটো সিং তারা মাঠে। কয় বোতল গাঁজা খেয়ে যে কবিতা লেখছে আল্লাহ ভালো জানে। কি লেখো সেগুলো গাধা, যাদের মাথায় সিং, এরা কি ডিম পাড়ে নাকি? লিখেছে এগুলো। এখন একজন এসে বলছেন আমরা বান্দরের গোষ্ঠী। তো সরকার অবশ্যই এটাকে সাইজ করেছে, বলছে তুই নিজে বান্দর, তুই মানুষের বান্দরের গোষ্ঠী কইলি কেন? কি নাম জানি তার? হ্যাঁ, তারেও পোলাপান বান্দর বানায় ছেড়ে দিছে। খবরদার, আমরা রবের শিক্ষানীতি পড়বো, রাজি আছি তো? কথা বলেন না কেন? আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় পড়বে আর রহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর শুরুতে গিয়ে পড়বে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কবরের প্রশ্নের উত্তর এমনি হয়ে যাবে, ঠিকটা বা ঠিক? 3 নাম্বার, আমানত খেয়ানত করব না। 4 নাম্বার, ওয়াদা খেলাফ করব। 5 নাম্বার, কাউকে গালি দেব। এই 5টা কাজ করতে পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীকে মানো। আমরা বললাম কোথায় মানব? নবী জেহাদ করেছেন, আমরাও লাগলে জেহাদ করব। নবী হিন্দুদের অধিকার দিয়েছেন, মুশরিকদের অধিকার দিয়েছেন, আমরাও দেব। রাসূলের কাছে যে মাপ চেয়েছে তাকে তিনি মাফ করে দিয়েছেন, ঠিক না ঠিক? আপনি আপনার ভাইকে মাফ করে দেন, আপনার বোনকে মাফ করে দেন। আপনি সম্পত্তি বন্টনের সময় বোনকে আগে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলে এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ, কারা এরা? রাসূল বলছেন নিজের জমি মেয়েকে দেয় না, সব ছেলেকে দিয়ে যায়। এরকম বাপ আছে না নাই? আবার কোন ছেলেকে বেশি, কোন ছেলেকে। খবরদার, মালিকানা কার? আপনি কখনো মালিক হবেন না, আপনি গোলাম হন। সব নবীরা গোলাম ছিলেন, ঠিক না বা ঠিক? সবচেয়ে বড় গোলাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আব্দুল মানে কি? আব্দুল মানে কি? গোলাম। আবার রাসূলের কথা যখন কোরআন শরীফে আল্লাহ শুরুতে বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কার কথা? এই গোলামের উপরে যা নাজিল করেছি, এই গোলামের ব্যাপারে আর যা নাজিল করেছি তার ব্যাপারে যদি সন্দেহ থাকে একটা সূরা তোমরা বানাও। এটা বানানোর জন্য যত সাক্ষী দরকার সবাইকে ডেকে নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হয়, ঠিক না বেটি? আবার যখন রাসূলকে অ্যাড্রেস করলেন মেরাজের সময়, সেখানে আব্দুল বললেন কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। ওই মহাপবিত্র আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতের বেলায় সফর করালেন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা। কার কথা? আল্লাহর কথা। আবার আমরা যখন আত-তাহিয়াত পড়ি আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। সুলাইমান আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে ধনী নবী। 1 মাসের রাস্তা এক সকালে তিনি পাড়ি দিতেন। আল্লাহু আকবার। হাজার হাজার টন জিনিস নিয়ে তার সিংহাসনটা বাতাসে উড়ে বেড়াতো। তিনি বাতাসকে যেখানে বলতেন বাতাস তাকে সেখানে নিয়ে যেত। তার সাথে এক একটা ড্যাগ থাকতো, এক ড্যাগের ভিতরে একসাথে 5টা ওট নাদতে পারতেন। এরকম হাজার হাজার ড্যাগ ওনার সাথে থাকতো, আর মানুষ থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ধনী। এই জন্য জান্নাতে যাবেন সবার সবার শেষে, সবার শেষে। গরিবেরা জান্নাতে যাবে সবার আগে। আলহামদুলিল্লাহ বলবেন না? তিনিও ছিলেন নি'মাল আবদ, আমার শ্রেষ্ঠ বান্দা। আমরা কার বান্দা হব? আপনি মালিক হতে চাইবেন না, আপনি বান্দা থাকবেন। সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেছেন যদি জীবিত অবস্থায় ভাগ করো, মেয়েও 2 ভাগ পাবে, ছেলেও
2 ভাগ পাবে জীবিত অবস্থায়। আর যদি পিতামাতা মারা যায় তাহলে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এগুলো জেনে নেবেন, এগুলো ফরজ। আপনি যদি এগুলো জেনে ভাগ করে নিয়ে না দেন, বাচ্চারা জমি জামা নিয়ে কিলাকিলি করবে, আপনার কবরে আযাব হবে। ঠিক না? ঠিক। খবরদার এগুলো শর্ট আউট করে দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রাতে শোয়ার আগে তোমার বালিশের নিচে ওসিয়তনামাটা লিখে যাও। কোথায় তোমার কি সম্পদ আছে, কোথায় তোমার কোন জিনিস আছে, এগুলো তোমার বিবিকে জানিয়ে যাও। তুমি বালিশের নিচে একটা ওসিয়তনামা রেখে যাও। আপনার কোনো মেয়েকে আপনি বঞ্চিত করবেন না। হ্যাঁ, মেয়েকে আপনি দিয়েছেন, মেয়ে যদি বলে যে বাবা আমি তো আমার বাড়ি থেকে অনেক পেয়েছি, আমার সম্পদটা আমার ভাইকে দিয়ে দিলাম, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এটা হাতে নিতে পারবেন না। অনেকে বলে বাবা মা তোর জন্য দোয়া করে দিলাম, তোর জমিটা তোর ভাইরে দিয়ে দিলাম। এরকম আছে না নাই? আপনি তো দোয়া করবেনই, এটা মেয়ের অধিকার। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা কার আইন? আল্লাহর আইন। কিন্তু যদি জীবদ্দশায় বন্টন করেন, নোমান ইবনে বশিরের হাদিস, নোমান ইবনে বশির একজন বড় সাহাবী ছিলেন, তিনার বিবি ছিলেন 3 জন। কয়জন? 3 জন। তিনি এক বিবিকে একটা গোলাম দিলেন। কথা বুঝেন তো? বিবিকে গোলাম দেওয়ার পরে বিবি এই গোলামকে নিয়ে রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এই গোলাম আমাকে দিয়েছে, আপনি সাক্ষী থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অন্য বান্ধবীদেরকে, নোমানের অন্য বউদেরকে কি সে এরকম গোলাম দিয়েছে? কয় না, দেয় নেই। রাসূল বললেন, লা আশহাদু আলা হাযা জুর, আমি এই মিথ্যার সাক্ষী হতে পারবো? দিলে সবাইকে দিতে হবে। ঠিক না? ঠিক। সবাইকে কয়টা করে দিতে হবে? 1টা করে দিতে হবে। এই হাদিস থেকে সাহাবায়ে কেরাম বলেন, এই হাদিস থেকে অনুমেয় হয় যদি জীবদ্দশায় কেউ ভাগ করে, ছেলেও সমান মেয়েও সমান। আর মৃত্যুর পরে যদি ভাগ করে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। আবার মেয়েকে কোনো বাজে জায়গা দিবেন না, আগে মেয়েকে দিবেন। সূরা লোকমান আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। 2 জনের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি, একজন তোমার মা, আরেকজন তোমার বাবা। তবে মায়ের কথা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? আরো জোরে বলেন। রক্ত প্রবাহিত হয়েছে কার? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই মায়ের কথাটা নিলেন কে? আগে দিবেন মাকে, মেয়েকে আগে দিবেন। আমার আপন ভাই, জ্ঞানী মানুষ, অনেক পড়াশোনা করেছেন, তিনি আমাকে বলছেন একদিন হঠাৎ করে যে তারেক, মেয়েদেরকে তো ভালো জায়গা দিতে হয় না। আল্লাহ কোথায় পেয়েছেন? কয় সমাজে তো দেয়, খারাপ জায়গা যেগুলো সেগুলো মেয়েদেরকে দিয়ে দেয়। আমরা খবরদার, মেয়েদেরকে মেয়েরা যেটা চাইবে সেটা দিবেন। মেয়েদের সংখ্যাটা আল্লাহ আগে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও থেকে আসতেন, প্রথম হাদিয়া কার হাতে দিতেন? জোরে বলেন। মেয়ের হাতে দিতেন। ঠিক না? ঠিক। বিবির জন্য উপহার নিয়ে আসতেন। আপনারা কি নিয়ে আসেন কে জানি? অনেকে তো কিল নিয়ে যায় বাসায় যায়, কই করে তুই বেয়াদব, বিবির গায়ে হাত তুলবি, বিবি মাফ করে দেয়া ছাড়া আল্লাহ তোরে মাফ করবে না। চরিত্রহীন পুরুষেরাই বিবির গায়ে হাত তোলে। চরিত্র যাদের ভালো তারা কখনো বিবির গায়ে হাত তোলে না। রাসূল বিবিকে সবচেয়ে সুন্দর নামে ডাকতেন। আল্লাহ ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার করা। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিদের সাথে করবা। রাসূল কোনোদিন চিৎকার করে বিবিদের সাথে কথা বলেন নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমরা রাগ করতাম কিন্তু রাসূল কখনো আমাদের উপর রাগ করেন নাই। মেয়েদের সাথে তর্ক লিপ্তে হবেন না, কারণ মেয়েদের এই ঘটলিটা আল্লাহ এমনভাবে বানিয়েছেন, মিনিটে এটা 200 বার লড়ে, আর পুরুষেরটা লড়ে 70-80 বার। পুরুষ এক কথা বলার আগে মেয়েরা 3 কথা বলে বসে থাকে, তখন চুলে ধরে কয় এত কথা কষ্ট। ওর যদি এটা দ্রুত না হতো তাহলে তো ওর বাচ্চারা শিখতে পারতো না। বাচ্চারা মাতৃভাষা শিখে। ঠিক না? বা ঠিক। একটা মেয়ের 5টা বাচ্চা হয়, যেমন যে মেয়ের বাচ্চা বেশি ওই মেয়ে জান্নাতি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যেই পরিবারের সন্তান বেশি ওই পিতামাতা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা স্লোগান করেছি, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই অতিষ্ঠ, একটা হলে ভালো, না হলে হ্যাঁ, না হলে বুঝি আরো ভালো। ওই যে চাইনিজ উল্লুকের এখন দেখেন সন্তান 0 পয়েন্টে দাঁড়িয়েছে। এখন কয় যেটা সন্তান নিবি যেমনি নেস,
সন্তান পেটে আসলেই প্রতি মাসে $500 উপহার পাবি, তারপরেও ঘোড়ার ডিম হয় না। এটা আল্লাহর রহমত, ঠিক না? ঠিক। এক ফোঁটা সুক্কিটের ভিতরে 2.5 লক্ষ মানুষের জীবন থাকে। আল্লাহ ইচ্ছা করলে কাউকে একটা দেন, কাউকে 2টা দেন, কাউকে 3টা। এই পৃথিবীর হায়েস্ট রেকর্ড, একটা মায়ের পেটে একসাথে 12টা সন্তান এসেছে। আর বাংলাদেশের হায়েস্ট রেকর্ড হলো 7টা। কয়টা? 7টা। কিসের নিয়ন্ত্রণ করবা তুমি? বাংলাদেশের মানুষের কারণেই তো বরকত বেশি, ঠিক না? ঠিক। এত মানুষ বেশি, যেখানে বরকত বেশি সেখানে রাসূল বলেছেন তাজাওয়াদাল ওয়ালুদাল ওয়াদুদ, বেশি সন্তান ধারণ করতে পারে এমন মেয়েকে বিয়ে করবা যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। কারণ একজন যা জিকির করবে 1 লক্ষ তার চেয়ে বেশি জিকির করবে, ঠিক না? ঠিক। আমাদের দেশে যখন করোনার উপদ্রব হলো, হেফজোখানাগুলো সরকার খুলে দিল, হাফেজরা তেলাওয়াত শুরু করলো, ঠিক না? ঠিক। আমরা গেলাম মসজিদে প্রথম 3 হাত, পরে 2 হাত, পরে 1 হাত, পরে একটার গায়ে আরেকটা। আমি প্রথম যেদিন করোনার মসজিদ খোলার পরে মসজিদে গেলাম, এক মুরব্বী কয় 3 হাত কিন্তু। বললাম কয় হাত? গেলাম চাচা আপনি গনেন। 3 হাত। পরের দিন এসে দেখি যে উনি 1.5 হাতে দাঁড়াইছে। কয় কি খবর? কয় করোনা হইলে আমার আপনার কি, আমি আপনার কাছে দাঁড়াবো। এরপরের দিন দেখি যে আর কোনো গ্যাপই নেই। কয় যে মসজিদে কোনো করোনা হয় না, মসজিদ থেকে করোনা ভাইগা যায়, ঠিক না? ঠিক। কারণ করোনার ওষুধ ছিল অজু করা। কি করা? অজু করা। এটা ওয়ার্ল্ড হেলথ সেন্টার শিখেছে অজু করা। আমরা মসজিদে গেলেই তো অজু করি, ঠিক না? ঠিক। আমাদের চেয়ে পবিত্র পৃথিবীতে আর কেউ। ভারতের এক ঠাকুর বলল, তুম গরু কা বাউল পিও, গরুর মুদ খাও, করোনা চলে যাবে। ওই শালা আগে মরছে। গরু পেশাব করতেছে, এমনি করে খাইতেছে। দেখছেন না আপনারা? ইন্টারনেটে ছবি এসেছে। আর একজন পাশে লিখেছে, আমরা খাই দুধ, ওরা খায় মুদ। যেটা ফালায়া দেওয়া দরকার এটা ওরা খায়, আর যেটা খাওয়া দরকার ওটা ফালায়া দেয়। আল্লাহ যে মুসলমানদেরকে কি নেয়ামত দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা, কোনো নোংরা জিনিসের মধ্যে আরোগ্যতার কিছুই নাই। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সব ভালোগুলোকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? তাহলে সূরা আল ইমরানের আজকে আমরা প্রথম সবক নিলাম, যা কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? শিরক আমরা করব না। তৌহিদ আছে যেখানে আমরা আছি। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 12টাতে বেজেছে স্যার, আর কত? না, আপনারা নামাজ পড়তে হবে 12টা। আর এখান থেকে যাইতে যাইতে তো আপনাদের 2টা বাজবে। কি বলেন আপনারা? গত বছর হুজুর আনছেন, আমি তো খবর নেই। আপনাকে হুজুরে 1 ঘন্টা সোয়া ঘন্টা আলোচনা করে ভাগছে, আর আমি এখন 2 ঘন্টা করার পর আমার ছাড়তেছেন না। আর সিংড়ায় আসবোই না, জান। একটু রহম করেন আমার উপর। আর 3টা দোয়া শিখিয়ে দিই, জান। এই 3টা দোয়া সূরা বাকা, সূরা আল ইমরানের শেষ 3টা দোয়া। এই দোয়াগুলো যখন নাজিল হয়, রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা, পড়েন, রব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যাকে জাহান্নামে দেই তার কোনো সাহায্যকারী থাকে না, তার মতো অপমানিত আর কেউ হয় না। এজন্য সকালে বলবেন 7 বার, আল্লাহুম্মা আজিরনা মিনান, পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার। এটা পড়বেন সকালে 7 বার করে পড়বেন। কি এটা? হুজুর জন্মদিনের বিষয় নিয়ে একটু, হ্যাঁ, জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা শিরক। আমাদের দেশে কোন হুজুর বলে জন্মদিনের কেকও কাটছে? এত মূর্খ হয় মানুষ। খবরদার, এটা শিরকের গুনাহ। তোমার জন্ম কে দিয়েছেন? জন্ম কার হুকুমে? কার হুকুমে? তুই এটা পালন করস কেমনে? এটা হিন্দুদের, এটা খ্রিস্টানদের অভ্যাস, ঠিক না বেটি? ওরা বড় দিন পালন করে, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা মাদ্রাসার লোক কই? সব কোথায় গিয়ে বসে আছে? কি
জীবনে একবার কালেমা পড়লে একদিন না একদিন তো জান্নাতে যাবে, এ কথাটা ঠিক। কালেমা থাকতে হবে আপনার মধ্যে। আপনি কালেমা পড়েছেন, আপনি চুরি ডাকাতি মানুষের হক মেরে চলে গেছেন, মিথ্যা কথা মিথ্যা মামলা দিয়েছেন মানুষের নামে, এরকম লোক আছে না নাই? এটা মিথ্যা মামলা যারা দেয় তাদের কালেমা থাকে না তাদের মধ্যে। আপনি কালেমাকে ধরে রাখতে হবে। আবার মুনাফিকরা জাহান্নামের নিম্নে যাবে এবং কোনোদিন জান্নাতে যাবে না, এই কথাটা ঠিক কিনা? হ্যাঁ, মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এটা কোরআন শরীফের আয়াত। জাহান্নামের একদম নিচে যেখানে উনুনটা থাকবে সেখানে থাকবে মুনাফিকরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুনাফিকের কয়টা গুণ? কয়টা? চারটা। কয়টা? চারটা। প্রথম কি কথা বলবে? মিথ্যা কথা বলবে। 2 নম্বর আমানতের খেয়ানত করবে। 3 নম্বর ওয়াদা খেলাপ করবে। 4 নম্বর মেজাজ খারাপ হলে কি দিবে? অশ্লীল গালিগালাজ করবে। মানুষের ছবি তোলে মোবাইলে, ছবি তোলা জায়েজ কিনা? হুজুর দয়া করিয়া 3টি প্রশ্নের উত্তর দিবেন। ছবি, এই মোবাইলের ছবি না উঠালেই ভালো। তারপরে আমাদের দেশে এটার হিড়িক পড়ে, আসলেই শুধু সেলফি নেয়। যে নিবে এটা দায়িত্ব সে গ্রহণ করবে। মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে তালিম করা কতটুকু জায়েজ? হ্যাঁ, 100% জায়েজ, কিন্তু যদি তালিমটা দূরে হয়, 10 মাইলের দূরে মেয়েরা একা যেতে পারবে না। 10-12 মাইলের দূরে একা যেতে পারবে না, গায়রে মুহররম নিয়ে যাবে। আর তালিমের বিষয় হবে কোরআন। বিষয় কি হবে? কোরআন। রাসূল বলেছেন, যারা কোরআন ছাড়া অন্য কোনো কিতাব থেকে হেদায়েত খোঁজে, আল্লাহ নিজে তাদেরকে গোমরা করবেন। আদাল্লাহুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর টেবিলে কি থাকবে? কোরআন থাকবে। কি থাকবে? উম্মতে মুহাম্মাদের জন্য কি থাকবে? কোরআন। ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য তাওরাত থাকবে, মুসার জন্য ইনজিল থাকবে, দাউদ আলাইহিস সালামের জন্য জাবুর থাকবে। ঠিক না বা ঠিক? এই 4 কিতাব ছাড়া আর কোনো কিতাব টেবিলে থাকবে না। কোনো ব্যক্তি মারা গেলে আমাদের সমাজে কুলখানি বা তামদারের অনুষ্ঠান না করলে মানুষের কাছে নিগৃহীত হতে হয়। হুজুর দয়া করে 3 দিন আর 40 কুফরি। কুফরি শুধু না জায়েজ না, কুফরি। রাসূল বলেছেন, বুখারীতে হাদিস এসেছে, আল মাইয়িতু ইউআযযিবু বিমানিহি, যারা মুর্দার জন্য নিয়াহা বলা হয়, মুর্দার জন্য 3 দিন 40 অথবা বিলাপ করে কাঁদা, এটা যারা করে সাথে সাথে মুর্দার কবরে আযাব শুরু হয়। খবরদার, এটা করব না। আমরা 12টা কাজ করব। এর মধ্যে প্রথম হলো মসজিদুন বানাহা, কোন মসজিদ বানিয়ে দিব। 2 নম্বর নাহারুন আজরাহা, পানি প্রবাহিত করে দেব। 3 নম্বর কোন ছেলেকে কোরআন হাদিস পড়াবো অথবা স্কুলে পড়াবো। 4 নম্বর আত্মীয় স্বজনের খবর নিব, বাপের বন্ধু মায়ের বান্ধবীদের খবর নিব। 5 নম্বর এতিম মিসকিনদেরকে খাওয়াবো, যারা নিতান্ত গরীব সমাজে আছে না নাই, এদেরকে খাওয়াবো। 6 নম্বর এদের জন্য বাড়ি ঘর করে দেব। 7 নম্বর আমার যে সমস্ত নিকট আত্মীয়, আব্বার বন্ধু, আম্মার বান্ধবী, এদের খবর নেব আমি। এভাবে 12টা কাজের কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। ও মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। বলেন আমিন। মসজিদ কেন্দ্রিক কোন কবর হতে, কবর কেন্দ্রিক মসজিদ হতে পারবে না। মসজিদ হয়েছে, পাশে কবর হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে কবর পরে মসজিদ, এটা হচ্ছে